নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা। ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। একটা অনেক লম্বা সময় কেটে গেছে, আমি অনেক দিনব্যাপী ভিডিওস দিইনি। আপনাদের অনেক পার্সোনাল মেসেজেস এসেছে, অনেকে জিজ্ঞেস করেছেন। আমি তাদেরকে সবসময় বলেছি যে হ্যাঁ, আমি আবার আসবো, আবার ভিডিও নিয়ে আসবো। কিছু এত কাজের প্রেশার ছিল যে একদমই সময় হয়নি। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ যারা আমার ভিডিও মিস করেছেন বা পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেছেন যে কেন ভিডিও আসছে না, কবে ভিডিও আসবে। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এবং আমি আপনাদের প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। আজকের যে ভিডিওটি হতে চলেছে সেটির মূল উদ্দেশ্য হলো 11/11 পোর্টালকে কেন্দ্র করে কথা বলার। 11/11 পোর্টাল নিয়ে এর আগেও আমার ভিডিও রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। 11th নভেম্বর 11/11 পোর্টাল ওপেন হতে চলেছে, অর্থাৎ ওই দিন আমরা বলি বা আমরা সকলেই এটা বিশ্বাস করি, অন্তত হিলার্স বা যারা ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাসী তারা 11/11 এই পোর্টালটাকে ভীষণ গুরুত্বপূর্ণ মনে করেন। কারণ এই দিন, এই সময় আমরা কিন্তু ইচ্ছা পূরণ করতে পারি। মনে করা হয় যে 11/11 টাইমিংয়ে, সেটা সকালে হোক বা রাত্রিবেলায় হোক বা সমগ্র দিন ব্যাপী হোক, একটা হাই এনার্জি ফ্রিকোয়েন্সি কিন্তু থাকে, হাই ভাইব্রেশনস থাকে, যে সময় আমরা আমাদের ইচ্ছা পূরণ করতে পারি কিছু সহজ উপায় বা টেকনিক্সের মাধ্যমে। আজকে আমি 11/11 পোর্টালের জন্য দুটো টেকনিকের কথা বলবো, যে দুটো আপনারা অবশ্যই ফলো করবেন। প্রথমত হচ্ছে 11th নভেম্বর আপনারা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। যারা ওয়ার্কিং, আমি জানি তাদের পক্ষে অসুবিধা হয়, লেট নাইট কাজ চলে, কিন্তু চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাড়াতাড়ি ওঠার। এবং ঘুম থেকে ওঠার পরেই আপনাদের কিন্তু ফ্রেশ হতে হবে, ক্লিনজিং করতে হবে, নিজের ক্লিনজিং এবং সমগ্র ঘরের, বিশেষ করে আপনাদের কাজের ঘর বা যাদের ওয়ার্কিং ডেস্ক রয়েছে বা যেখানে আপনারা নিজস্ব কাজ করেন সেই জায়গায়, আপনাদের যদি ব্যবসার জায়গা থাকে তাহলে সেই জায়গাটা ক্লিন করা। রক সল্ট দিয়ে আপনারা ক্লিন করতে পারেন, ধুনো দেখাতে পারেন বা যে কোনো ক্লিনজিং হার্ব দিয়ে ক্লিন করতে পারেন, সেজ জ্বালাতে পারেন এবং সমগ্র ঘরটাকে আপনাদেরকে ক্লিন করতে হবে, কোনো রকম নেগেটিভ ভাইব্রেশনস যেন না থাকে। এবং তার সাথে সাথে আপনারা আরেকটা কাজ অবশ্যই করবেন, 11/11 ফ্রিকোয়েন্সি যে ভিডিওসগুলো হয়, যে হাই ভাইব্রেশনাল মিউজিকগুলো দেখবেন এখন ভীষণভাবে আপনারা অনলাইনে পেয়ে যাবেন, সেটা লাগিয়ে দেবেন। সমগ্র ঘরে তার ধ্বনি চলবে। যারা সেটা করতে পারবেন না, নিজেদের ইয়ারবাডস ইউজ করবেন, নিজেদের হেডফোনে কিন্তু সেটা আপনারা চালিয়ে শুনতে থাকবেন। এটা হচ্ছে প্রথম কাজ, যেটা ঘুম থেকে ওঠার পরেই আপনারা 11th নভেম্বর করতে চলেছেন। এবার আসছি টেকনিকের কথায়। দুটো টাইমিং হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সকাল 11:11 এবং রাত্রিবেলায় 11:11। এবার যারা সকালবেলার টাইমটা করতে পারবেন তারা সকালবেলায় করবেন, যারা রাত্রিবেলায় করতে পারবেন তারা রাত্রিবেলায় করবেন, যারা এই দুটো টাইমই করতে পারবেন তারা এই দুটো টাইমেই করবেন। এবার আরও একদল আসবেন যারা বলবেন যে আমাদের এরকম টাইম মেনটেন করে করা সম্ভব নয়, তারা সমগ্র দিনের মধ্যে যে কোনো সময় করে নিতে পারেন। তবে হ্যাঁ, সময়ের একটা গুরুত্ব কিন্তু অবশ্যই রয়েছে। ওই টাইমে বসে আপনারা হুইসপার মেথড বা হুইসপার টেকনিকটি করবেন। হুইসপার টেকনিকটি আর কিছুই না, নিজেদের ইচ্ছাটিকে ভীষণ ফিসফিস করে আস্তে আস্তে ইউনিভার্সকে বলা এবং এইভাবে বলা যে তিনি কাজটি করে দিয়েছেন এবং আপনারা তার জন্য কৃতজ্ঞ। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার এই কাজটি হয়ে গেছে, আমি আপনার কাছে কৃতজ্ঞ। জাস্ট এইটুকু সেন্টেন্স আপনাদের বলতে হবে, খুব আস্তে আস্তে ফিসফিস করে বলতে হবে এবং 3 বার বললেই যথেষ্ট। এমন নয় যে আপনাকে বারবার বলে যেতে হবে, সারাদিন বলে যেতে হবে, এরকমটা নয়। তবে হ্যাঁ, আপনাদের যদি মনে হয় যে আপনারা 11টা থেকে বসে কন্টিনিউয়াসলি এটা বলে যাবেন 11:11 পর্যন্ত, মানে টানা 11 মিনিট ধরে আপনারা এই বাক্যটিকে ফিসফিস করে বলবেন, সেটাও বলতে পারেন।
বা যদি মনে হয় যে খালি 3 বার বলেই আমরা উঠে যাব 11টা বেজে 11টা মিনিটে, সেটাও আপনারা করতে পারেন। এটা আপনাদের চয়েস, আপনারা কিভাবে করবেন। শুধু মাথায় রাখবেন 11-11 এই টাইমিংটাকে কিন্তু আপনাদেরকে নিতে হবে। এটা গেল প্রথম টেকনিক, যেটা এইবারে 11th নভেম্বরে অবশ্যই করবেন এবং এটা ভীষণ ভালো একটা কিন্তু ভাইব্রেশনস ক্লিক করবে। সেকেন্ড যে টেকনিকটি আপনারা করবেন সেটি হচ্ছে ক্যান্ডেল মেডিটেশন। প্রত্যেকের ঘরেই মোমবাতি থাকে, যদি না থাকে আপনারা একটা মোমবাতি কিনে নেবেন। 11টা বেজে 11টা মিনিট, যারা রাত্রিবেলায় পারবেন অবশ্যই রাত্রিবেলায় করবেন। যাদের পক্ষে রাত্রিবেলায় করা সম্ভব নয় তারা সকালবেলায় বা যে কোনো সময় ক্যান্ডেলটাকে জ্বালিয়ে ঘরের মধ্যে একা বসার চেষ্টা করবেন। মানে কোনো ডিস্টারবেন্স যেন না হয়, কেউ যেন আপনাদের বিরক্ত না করে বা আপনাদের কোনো যেন কাজ না থাকে। আপনারা একদম সমস্ত কাজ সেরে একা আপনারা বসবেন ঘরে, মোমবাতি জ্বালিয়ে আপনারা 11 বার নিজেদের 11টা ইচ্ছা নিয়ে গ্র্যাটিটিউড জানাবেন ইউনিভার্সের কাছে। যদি আপনাদের কাছে 11টা ইচ্ছা না থাকে বা মনে হয় যে আমার এতগুলো তো নেই, আমার 2-3টে আছে, আপনারা 2-3টেই লিখবেন। ফার্স্ট কোনো একটা ইচ্ছাকে নিয়ে গ্র্যাটিটিউড জানালেন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার এই কাজটি হয়ে গেছে। দ্বিতীয় আর একটা অন্য ইচ্ছা নিয়ে জানালেন। এরকম পরপর 11টা উইশ নিয়ে কিন্তু আপনাদেরকে গ্র্যাটিটিউড জানাতে হবে। আপনারা এমন সময়ে এটা করতে বসবেন যাতে 11-11 অর্থাৎ 11টা বেজে 11টা মিনিটের আগেই 1 মিনিট আগেই যেন আপনাদের লেখাটা কমপ্লিট হয়ে যায়, আপনারা যেন একদম লিখে নিতে পারেন। তারপর যেই 11টা বেজে 11টা মিনিট হয়ে গেল তখন আপনারা কেবল ওই মোমবাতির শিখাটির দিকে তাকিয়ে আপনারা যে যে উইশগুলো লিখেছেন, যে যে ইচ্ছাগুলো লিখেছেন সেইগুলো একে একে পূরণ হচ্ছে এইভাবে ভিজুয়ালাইজ করবেন, দেখার চেষ্টা করবেন যে এই ইচ্ছাটি পূরণ হয়ে গেছে। আপনি কি রিয়াক্ট করছেন, আপনার কিরকম লাগছে, কাকে গিয়ে আপনি প্রথম জানাচ্ছেন, কিরকম আপনি উচ্ছ্বাসিত হচ্ছেন, আনন্দ পাচ্ছেন, এই মুহূর্তগুলোকে দেখার চেষ্টা করবেন। এবং এটা করতে হয়তো কারোর 15 মিনিট লাগতে পারে, কারোর 20 মিনিট লাগতে পারে, কেউ 1 ঘন্টা ধরেও করতে পারেন। এটা কোনো অসুবিধা নেই, যে যতক্ষণ চাইছেন করবেন, তাতে কোনো অসুবিধা নেই। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, 11-11 আগেই আপনার লেখাটা হয়ে যাওয়া উচিত। 11-11 থেকে আপনারা মেডিটেশন অর্থাৎ কেবল শিখাটির দিকে আপনারা ভিজুয়ালাইজ করাটা স্টার্ট করবেন। শুধু এটুকুই যেন মাথায় থাকে। যাদের মনে হবে যে এত কি করে মনে রাখবো বা কিভাবে টাইমিংটাকে গেস করব, একটু আগে থেকে লিখতে বসবেন। লেখা হয়ে গেলে একবার ঘড়ির দিকে তাকিয়ে নেবেন কটা বাজে, তারপর মেডিটেশনটা শুরু করবেন। আশা করি এই দুটো উপায় আপনাদের ভালো লেগেছে এবং এই দুটো অবশ্যই করে দেখবেন। বিশেষত সেকেন্ডটা তো ভীষণ ভালো কাজ করে। আমি প্রথমটাও করেছি, সেকেন্ডটাও করেছি, দুটোই ভীষণ ভালো রেজাল্ট দেয়। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। কোনো কোয়ারিজ থাকলে আপনারা অবশ্যই জেনে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই যে সাবধান চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। নমস্কার।